শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পর অনেক কিছুই আমরা এদেশে ঘটতে দেখছি। মিত্ররা ওয়ান কাইন্ড অফ বাকশত্রুতে পরিণত হয়েছে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে সেইটাকে ঘিরে চলছে রাজনীতি। এতদিন যাবৎ আমরা অনেক কিছু ভাবছি, প্রত্যেকটা পরিসংখ্যান উল্টে যাচ্ছে। শেখ হাসিনা একটা গেম খেলেছেন, এটা আমার কাছে মনে হয়েছে। তবে এটা শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য এটা ওয়ান কাইন্ড অফ বিপদই ডাইকে আনলো। কিন্তু তিনি সবাইকে, প্রত্যেকটা দলকে এক ঘাটে আইনা পানি খাওয়াইলেন। এক অদৃশ্য ম্যাজিকের মতন আমার কাছে মনে হইল বিষয়টা কাজ করে গেল। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেন না। না 5ই ফেব্রুয়ারির ঘটনা বলছি না, তবে 5ই ফেব্রুয়ারি বলেন আর 5ই আগস্ট বলেন, ওই দুইটার সময় আমরা যে মিল দেখছি সবার মোটামুটি। তবে 5ই ফেব্রুয়ারি মিলের জায়গাটা তো অনেকে দ্বিমত ছিল। গতকালকে উপদেষ্টা, আমাদের যিনি আছেন প্রধান উপদেষ্টার সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ঐকমত্য, জাতীয় ঐকমত্য প্রোগ্রামের বৈঠক হয়েছে। সেই বৈঠক শেষের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে বক্তব্য ছিল, আপনি খেয়াল করছেন, সবাই এক সুতায় বাঁধা পড়ছে। সেটা কোনটা? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। বিএনপি ছাড়া সম্ভবত বিএনপিও কৌশলে কথা বলেছেন এতদিন। গতকালকে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি ব্রিফ করছেন, বাট এর আগে কিন্তু বিএনপিও বলছেন যে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বাট কালকে এই জাতীয় ঐকমত্য সরকারের যে পার্ট 2, মানে প্রধান উপদেষ্টার ভাষায় এটা সরকারের পার্ট 2, দ্বিতীয় ইনিংস। সেই দ্বিতীয় ইনিংস এর প্রথম দিনই তারপর হচ্ছে ধরেন ভিপিনুরের দল, গণ অধিকার পরিষদ, তারা তো ডাইরেক্ট মিছিল টিছিল নেমে গেছে মানুষটা নিয়ে রাস্তায়। জাতীয় বৈষম্য বিরোধী তারা তো আছেই, জাতীয় নাগরিক কমিটি তারাও আছে, জুনায়েদ আহমেদ সাকি তিনিও, জামাত ইসলাম তারাও, বিএনপি আগেও বলছে, গতকালকে বলে নাই, বাট একই জায়গায় আছে। তারপর ববি হাজ্জাজের দল, এবি পার্টির দল, মোটামুটি আমরা যতগুলা দল দেখেছি 90% প্লাস দলের মোটামুটি একটা জায়গায় সিদ্ধান্ত হয়েছে তারা আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে চায়। তবে আমি আবারও বলি, গতকালকে আমরা বিএনপির কোন ঊর্ধ্বতন দায়িত্বশীল নেতার মুখ থেকে এটা শুনে নাই। তবে এর আগে এনি সাহেব বলছিলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে। এটা 5ই ফেব্রুয়ারির বুলডোজার ঝড়ের পরে অনেকে টেনশন করতেছিলেন, তারপর সবাই একভাবেই কথা বলেছেন। এখন এই ম্যাজিকটা শেখ হাসিনা কিভাবে করে দেখেন। এই দেশে এই মুহূর্তে নানান ভেজাল আছে, মানে রাজনৈতিক মতাদর্শ নিয়ে, ক্ষমতাকে পুঞ্জীভূত করে অনেক মতাদর্শ নিয়ে নানান মানে বিক্ষিপ্ত রাস্তায় সবাই হাঁটে। বাট যখনই ইস্যু আসে আওয়ামী লীগ, সবাই করে একটা জায়গায় আটকায় যায়। কেন? কারণ আওয়ামী লীগ 16 বছরে এমন এমন কিছু ঘটনা করছে, সেটার মধ্যে প্রধান ঘটনা হচ্ছে ভয় তৈরি করছে। ভয় এমনি এরা মারামারি করুক, কাটাকাটি করুক, এরা কেউ দেশ ছেড়ে যাইতে হবে না রাইট নাও। বাট এরা সবাই জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, ক্ষমতা তো দূরের কথা, মানে দেশে ফিরে আসে শেখ হাসিনা, হালকা 2-4-10 দিন সময় পায়, পুরা দেশ এরকম উলট পালট হয়ে যাবে, উলট পালট। কারণ একজন নেতা ছাড়া একটা দল কতটা অসহায় আওয়ামী লীগের আগেও কিন্তু আমরা দেখছি। মাওলানা মামুনুল হক যেই অ্যারেস্ট হইলেন, ভাই পুরা দেশে মনে হচ্ছে হেফাজত নাই। যেই বের হইলেন সবাই এরকম বাঘের মতন ঝাঁপাই পড়ছে। আমি টিমটা দেখছি, অন্য দল তোমরা দেখে নাই, মোটামুটি তাদের কার্যক্রম চালু ছিল। আর দ্বিতীয় দেখছি 5ই আগস্টের পর। এতটা দুর্বল কিন্তু আবার আওয়ামী লীগ না যতটা আপনাদের মনে হচ্ছে এই মুহূর্তে মাঠটাতে। শেখ হাসিনা ফিরে আসলে সবাই জয়লা উঠবে, এবং এই যে জলার ইস্যুটা, এটা সরকার নিতে পারবে, কন্ট্রোল করতে পারবে না। যার কারণে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি নিজেও জানেন যে সবার আগে যে সকল মানুষগুলোকে টার্গেট করা হবে বা কাহিনীর মধ্যে আনা হবে, তিনিও একজন। সো তিনিও চান শেখ হাসিনার বিচার করতে। আর জনগণের চাওয়া হিসেবেও তিনি বলছেন, বা আমাদের ছাত্ররা বলছেন, রাজনৈতিক দলগুলো বলছেন যে শেখ হাসিনার বিচার হইতে হবে, আওয়ামী লীগের সবার বিচার হইতে হবে। আইনের মাধ্যমে তারা এই মুহূর্তে কিন্তু অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে গেছে, জাতিসংঘের মাধ্যমে অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। তো এই যে শেখ হাসিনার একটা ম্যাজিক, কোনটা? ভয়ের ম্যাজিক। এই ম্যাজিকে সবাই কিন্তু এক ঘাটে এসে পানি খায় যেই মুহূর্তে আওয়ামী লীগের ইস্যু আসে।